এটা বাস্তব ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার সরাল এলাকায় মাত্র কয়েকদিন আগে ঘটে গেছে এক বিভীষিকাময় হত্যাকাণ্ড। একটি নিষ্পাপ শিশু, ময়না, যার বয়স মাত্র 8 বছর, মাদ্রাসায় পড়ত, একা একা বাজারে যেত, কোচিং করত, আর তার বাবা ছিলেন প্রবাসে। ময়না প্রায়ই ফোন করে বাবাকে বলতো, বাবা, তুমি দেশে চলে আসো, আমি ভালো নেই। কিন্তু কেউ বুঝতে পারেনি এই কণ্ঠে ছিল এক শিশুর বাঁচার আকুতি। ঘটনার 3 দিন আগে ময়না নিজের মাকে ও চাচাকে একই ঘরে উলঙ্গ অবস্থায় দেখে ফেলে। এই দৃশ্য ছোট্ট মেয়েটার মনকে ভেঙে দেয়। মা তখন তাকে হুমকি দেয়, কাউকে কিছু বললে ভালো হবে না। তারপর শুরু হয় শারীরিক নির্যাতন, মানসিক নিপীড়ন। তবুও চুপ থাকেনি ময়না। আবার বাবাকে ফোন করে বলেছিল, বাবা, তুমি এখনই ফিরে এসো, আমি আর পারছি না। এরপর একদিন মসজিদের 2য় তলায় পাওয়া যায় ময়নার নিথর দেহ, গলায় রশি পেঁচানো, চোখে মুখে নির্যাতনের চিহ্ন। পোস্টমর্টেম রিপোর্টে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। ময়নার লজ্জাস্থানে লোহার রড ঢুকিয়ে হত্যা করা হয়েছে। সে আত্মচিৎকার করার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। চাচাকে রিমান্ডে নেওয়া হলে সব স্বীকার করে ফেলে। বলে দেয়, ভাবি আর দেবরের অবৈধ সম্পর্কের পথের কাটা হয়ে উঠেছিল ছোট্ট ময়না, তাই তাকে সরিয়ে ফেলাই ছিল তাদের একমাত্র পথ। একজন মা, যিনি মাতৃত্ব ভুলে পাশবিকতাকে জয়ী হতে দিলেন, নিজের সন্তানের গলায় ফাঁস লাগিয়ে তাকে চিরতরে নিস্তব্ধ করলেন। এই ঘটনা কেবল এক শিশুর মৃত্যু নয়, এটা এক সমাজের, এক বিবেকের লজ্জার ইতিহাস। এই ঘটনা আমাদের সতর্ক করে দেয়, প্রবাসে থাকা বাবারা, দয়া করে শুধু টাকা নয়, সময়ও দিন। সন্তানদের খোঁজ রাখুন, কারণ একটা ছোট্ট অনুশোচনা চিরজীবনের কান্না হয়ে উঠতে পারে। ময়নার জন্য আমাদের কিছু করার নেই, তবে পরবর্তী ময়নাগুলো যেন বাঁচে, সেই চেষ্টাটুকু আমরা করতেই পারি।